আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার হাঁসগুলো দেখাবো। একদম ডিম থেকে ফোটার একদিন পরে হাঁসগুলো আমি কিনে নিয়ে আসছিলাম গ্রাম থেকে। দেখেন হাঁসগুলো আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে। 10টা হাঁসের ডিম কিনে নিয়ে আসছিলাম, 10টা বাচ্চা নিয়ে আসছিলাম আর কি। 9টা বাচ্চা আছে, একটা বাচ্চা মারা গেছে ছাদে থেকে পড়ে আর কি, সিঁড়িতে নামার সময় পড়ে গেছিলো, মারা গেছে। তো এই যে দেখতেছেন এখন মাশাআল্লাহ বড় হয়েছে। তো এখন আমি হাঁসগুলাকে ছাদে নিছি। এগুলাকে সপ্তাহে 2-3 দিন গোসল করানো হয়। তাই এই যে গোসল করানোর জন্য যে পানিতে দিতেছে আপনাদের ভাইয়া। এই যে ড্রামের পানিতে হাঁসও গোসল করাই, আবার এই পানি দিয়ে আমরা এখান থেকে পানি নিয়ে ছাদে বাগানে গাছগুলা দিই। এই যে একটা হাঁস চলে গেছে, খুব সুন্দরভাবে গোসল করাবে। তো আপনারা যারা হাঁস পালেন আপনারা সবাই জানেন কি না, হাঁসের কিন্তু অসুখ রোগ বালাই খুবই কম, কিন্তু এদের যত্ন প্রয়োজন আছে। বিশেষ করে পানি ছাড়া হাঁসের খুব কষ্ট, পানি ছাড়া পালন করা যায় না বললেই চলে। এর জন্য আমরা সপ্তাহে 2 দিন পানি দিই। প্রতিদিন দিলে আরও ভালো হতো। পানি না দেওয়ার কারণে আমাদের হাঁসগুলোতে ঠিকমতো পানি না পাওয়ার কারণে হাঁসগুলো ওপেন হয়ে গেছে। এর জন্য এখন আপনাদের ভাইয়া এই যে এরকম হাঁসগুলো এরকম এই যে ডলে ডলে সাফ করে দিতেছে। দেখতেছেন কীভাবে ডলে ডলে সাফ করে দেয়, এই যে দেখতেছেন। তো হাঁসগুলাকে এই যে গোসল করানোর পরে জানলার নিচে, জানলা রোদ আছে, তারপর রোদে দেওয়া হবে, রোদে দিব। রোদে থেকে শুকাইলে পরে আবার হাঁসগুলাকে করব, ওদের জায়গায় দিব। এই যে এখন ওদেরকে যে গোসল করানো শেষ, দেওয়া হয়েছে রোদে। দেখেন এখন হাঁসগুলোর মাশাআল্লাহ কত একটু ঝরঝরা বড় দেখা যেতেছে হাঁসগুলো। অনেকগুলো হাঁস, এক হাঁসকে ঠুকুর দিয়ে একদম ঘা বানিয়ে ফেলছে। এর জন্য আমি এদের জন্য একটা ওষুধ বানাইতেছি, সেটা হচ্ছে হলুদের গুঁড়া আর সরিষার তেল। এইটা আর কি হাঁসের আঘাত পাওয়া ব্যথা স্থানে এটা লাগাই দিলে খুব দ্রুত কাজ করে, অ্যান্টিবায়োটিকের মতো। এই যে গোসল করানোর পরে আপনাদের ভাইয়া এই যে লাগাই দিতেছে। বিশেষ করে হাঁসের পাখনা দেখেন, এক হাঁস আরেক হাঁসের এইভাবে করছে। পশম উঠার আগে এইভাবে ওরা খাই ফেলে একজন আরেকজনের, খুব খারাপ অবস্থা। হাঁসগুলো এর জন্যই বড় হয়েও বড় দেখা যেতেছে না, এই পশমের জন্য ঠিকভাবে পশম জ্বালাতেছে না। দেখেন কি অবস্থা। আর এই যে আপনাদের ভাইয়া রাত্রেবেলা দোকান থেকে আসার সময় সবজির দোকান থেকে এই যেগুলো ফেলে দেওয়া কিছু সবজি, মূলা পাতা, কপি পাতা দোকান থেকে নিয়ে আসছে। যে এখন আমি এগুলো কুচি কুচি করে কাইটে হাঁসকে দিব আর কি। কারণ হাঁস তো শাক পাতা সব খুব পছন্দ করে। যেগুলো গ্রামের ছাড়া হাঁস, ওই হাঁসগুলো তো মনে করেন সব ধরনের পাতা টাতা ওরা পায়, কচুরি পানা টানা নদী থেকে পুকুর থেকে খায়। এই হাঁসগুলো পালা হাঁসগুলো পায় না, ওগুলোর ভিতরে যাবে। এর জন্য বলতেছে যে এখন থেকে মাঝে মধ্যে নিয়ে আসবে যতটা সম্ভব। যাইনে দিছে, দেখেন কত সুন্দর করে খাইতেছে। আমি কাইটা একটা ঝুড়ির মধ্যে দিছি। তাই আপনাদেরকে বলবো, ইচ্ছে করলে সব জায়গায় সব কিছু পালা সম্ভব। এর জন্য আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। আমি এই যে 4 তলার উপরে কিন্তু 5 তলার ছাদে হাঁসগুলা রাখছি, হাঁস পালন করতেছি, এবং কি আমার অনেক দেশি মুরগিও আছে। সবাই দোয়া করবেন আমার হাঁস